আমরা দেখেছি যে রুবেল ভাইয়ের বেলাও এই গুজব নিউজটা হয়েছে। তারপর হইতেছে রুবেল ভাই, তারপর হইতেছে রিয়াজ থেকে শুরু করে অনেকেরই বেলা এইটা হচ্ছে, সোহেল রানা থেকে শুরু করে অনেকের সময় হচ্ছে। এখন সে সময় দেখছি না আলমগীর স্যারকেও মেরে ফেলছে, উনি মারা গিয়েছেন। গুজব, সেই গুজবটা নিয়ে আপনি কি বলবেন? এটা অত্যন্ত অমানুষের কাজ করছে এক শ্রেণীর লোক, যারা আমাদের দেশের বড় বড় নায়কদের মৃত্যুর খবর ছাপিয়ে দুইটা পয়সা রুজি করার চেষ্টা করছে। তাদের আমি বলবো তারা অমানুষ। আপনারা খেয়াল করবেন, মানুষ এবং অমানুষের চেহারা দুইটা কিন্তু মানুষের মতোই, কিন্তু কার্যকলাপ তাদের এত জঘন্য যে তাদের অমানুষ না বললে আমি পারছি না। আর এইটা কোনো কথা হইতে পারে? এইরকম মৃত্যু নিয়ে আর কি করা, মৃত্যু নিয়ে ফান করা, এটা অত্যন্ত দুঃখের। মানুষের সচেতন হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। এরপরে যদি আমরা এরকম ফার্দার কোনো উপলক্ষ দেখি যে কাউকে, কোনো জীবিত আর্টিস্টকে মৃত্যু দেখানো হচ্ছে, আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব। এগুলো দিয়ে নেব না তা কিন্তু না, আমরা ক্লো করছি যে কারা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। এগুলো কিছু পেজ থেকে আপলোড হচ্ছে আপনাদের শিল্পী সমিতি প্রযোজক থেকে শুরু করে, এগুলো অনেক ক্ষতি হচ্ছে আপনাদের। যতটুকু আমরা দেখেছি যে এই পেজগুলার দিয়ে অলওয়েজই কিন্তু হয়। এর আগে দেখেছি রুবেল ভাই থেকে শুরু করে অনেক বড় বড় আর্টিস্ট মেরে ফেলে। কতটুকু আপনাদের ক্ষতি হয়? আমরা এটা সন্ধান করছি অলরেডি। যারা এ পর্যন্ত বারবার এটা করেছে, ডিপজল ভাইকে মেরে ফেলেছে, চিত্রনায়ক রাজ্জাক সাহেবকে মেরে ফেলেছে, মরার আগে মেরে ফেলেছে, তারা তাদের মৃত্যুর আগে তাদেরকে বারবার মৃত্যু দেখাইছে। হ্যাঁ, এত বড় একজন মানুষ, এটা বিব্রতকর অবস্থা। আর একটা মানুষকে একটা হৃদয় ক্ষত করে দেয়া, মানুষকে আঘাত দিয়ে একটু ভিউজ পাওয়ার যে যে লোভ, এই লোভ থেকে তাদেরকে অবশ্যই আমরা একটা চরম শিক্ষা দিয়ে সরিয়ে দেবো।